অবশ্যই বলবো সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার একটু সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে আগানোর পর আরেকজন যুবক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। আর যুবক বলতেছেন, এ পয়গম্বর, আপনার জন্য দীর্ঘ সময় ধরে আমি অপেক্ষা করতেছিলাম। আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে একটি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাকে সহায় সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে। আমার আর সহায় সম্পত্তির কোনো প্রয়োজন নাই। কিভাবে কমবে? কমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি আমল নিয়ে আসবেন আমার জন্য। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ যুবক, তোমার কথা মঞ্জুর হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবো রে যুবক, তুমি টেনশন করিও না। তৃতীয় নম্বর সামনের দিকে যখন একটু অগ্রসর হলেন, অগ্রসর হওয়ার পর আরেকজন লোকের সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলতেছেন, লোকটা বলতেছেন, এ পয়গম্বর, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই। আল্লাহ তাআলা আমাকে কি অনর্থক বানিয়েছে না অযথাই বানিয়েছে, না কি কারণে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কথাটা জানিয়ে দিত আমি খুশি হইতাম, জানতে পারতাম আল্লাহকে আমাকে অনর্থক বানাইছে না অনর্থক বানাইছে না কি কারণে বানাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ ভাই, তোমার কথা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলবো। কোনো সমস্যার কারণ নাই, কোনো অসুবিধার কারণ নাই। এ আমার বন্ধুগণ, হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলোচনা শেষ হয়ে যায়। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ, রাস্তা দিয়ে যখন আমি হেঁটে হেঁটে আসতেছিলাম, আমার সাথে তিনজন ব্যক্তির সাক্ষাৎ হয়ে যায়। এক নাম্বার একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওগো আল্লাহ, বৃদ্ধা মহিলা বলতেছেন, এ মুসা, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলার কাছে বলেন, ছোট্ট একটি ঘরের ভিতর থাকে, কানার কোনো ভালো ব্যবস্থা নাই, পোশাকের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, এ মুসা, তুমি এই বৃদ্ধা মহিলাকে গিয়ে বলবা, সে যেন আমার শুকর গুজার থেকে এক সেকেন্ডের জন্য যেন সে বঞ্চিত না থাকে, সদা সর্বদাই যেন সে আমার শুকর গুজার করে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো রে আমার বন্ধুগণ, যুবক বলতেছেন, যুবকের কথাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পয়গম্বর মুসা, আপনি যুবককে গিয়ে বলবেন তার সম্পত্তির প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, অট্টালিকার প্রয়োজন নাই। সে যেন আজকে থেকে না শুকরিয়া বান্দা হয়ে যায়, তাহলে এমনিতেই তার সয় সম্পত্তি কমে যাবে, কমে যাবে, কোনো রকম সমস্যার কারণ নাই। তৃতীয় নম্বর যখন সেই ব্যক্তির কথা বললেন, দুইটি পা নেই, দুইটি হাত নেই রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তিকে বলবেন, আমি তাকে অনর্থক বানাই নাই, অযথাই বানাই নাই। আমি বানিয়েছি জাহান্নামের ভিতর একটি গর্ত আছে, একটি ছিদ্র আছে, তার দ্বারা আমি জাহান্নামের ছিদ্রটাকে বন্ধ করব। এই জন্য রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের কথার জবাব দে ভালোভাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। প্রথম নাম্বার বৃদ্ধা মহিলাকে বলতেছে, মাগো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেশি থেকে বেশি শুকর গুজার করার জন্য।
মহিলা বলতেছেন, না না না, কখনোই সম্ভব না, আমি শুকরগুজার করতে পারবো না। যাও, একটি কুঁড়ে ঘর ছিল, ছোট্ট ঘর ছিল, যেমন আমরা মাঝে মধ্যেই শুনে থাকি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা প্লাবন দিয়ে কিন্তু তার কওমকে ধ্বংস করার জন্য এক সেকেন্ড সময় দেরি করে নাই, ঠিক কিনা বলেন? এই বৃদ্ধা মহিলা যখন এই কথা বললেন, না শুকরগুজার করতে পারবো না, সঙ্গে সঙ্গে এমন একটি জ্বর চলে আসলো, ছোট্ট ঘর ভেঙে তছনছ হয়ে গেল। দ্বিতীয় নাম্বার যুবকের প্রশ্নের জবাব দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আজকে থেকে তুমি না শুকরিয়া বান্দা হয়ে যাও। যুবক বলতেছেন, না না না, আমার দ্বারা সম্ভব নয়, কারণ যে আল্লাহ তাআলা, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকি, কথা শুনে আছি, জিরো থেকে লোকটা হিরো হয়েছে, ঠিক কিনা বলেন? আছে না নাই? কিছুই ছিল না, রিক্সা চালক ছিল, কিন্তু দেখা যায় আজকে 10 তলার মালিক, 20 তলার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক। আছে না নাই? এ বন্ধুগণ, যুবক বলতেছে যে আল্লাহ আমাকে, আমার কিছুই ছিল না, যে আল্লাহ আমাকে এত টাকা পয়সার মালিক বানিয়েছে, সেই আল্লাহর না শুকরিয়া আমি কখনোই করতে পারবো না। আজকে থেকে আমি ওয়াদা দিলাম, আজকে থেকে আমি কথা দিলাম পয়গম্বর মূসা, আল্লাহ শুকর আমি আরো বেশি থেকে বেশি পড়ার জন্য আমি চেষ্টা করব। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি যখন তার সামনে চলে আসলো, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এ ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নজদাই বানাই নাই, অনার্থক বানাই নাই, তোমাকে দিয়ে আল্লাহ তাআলা একটা কাজ করবে, জাহান্নামের ভিতরে একটি ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমাকে বানিয়েছে। এই জন্য রে মুসলমান ইমানদার, শুকরগুজার করলে লাভ না লস, শুকরিয়া আদায় করলে লাভ হয় না লস হয়? আওয়াজ দিয়ে বলেন, লাভ হয় না লস হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, শুকরগুজার করলে কে খুশি হয়ে যায়? আল্লাহ খুশি হয়ে যায়। যুবক বলতেছেন, আজকে থেকে বেশি শুকরগুজার আমি করব, কারণ না শুকরিয়া বান্দা হইতে পারবো না। আল্লাহ যা দিয়েছে শুকরগুজার করার কারণে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তৃতীয় নাম্বার যিনি বলেছেন, দুইটি হাত নাই, পা নাই, আমাকে কি অযথাই বানাইছে কিনা? আজকে এখানে মাহফিল দেওয়ার পিছনেও তো একটা উদ্দেশ্য আছে, নাকি বলেন? এই কথা বলেন, উদ্দেশ্য আছে কিনা? এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনার্থক বানাই নাই, অযথাই বানাই নাই, বানানোর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দি করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ তাআলার কুদরতি ভাবে সেজদা বাদ দিয়ে কিন্তু দেখা যায় আমরা মাজারে গিয়ে সেজদা করি। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? না,
মাজারে এই কপাল দিয়ে সেজদা করা যাবে না। আল্লাহ তাআলা বান্দাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ তাআলার কুদরতিভাবে সেজদা করার জন্য। কিন্তু এক শ্রেণীর মুসলমান দেখা যায় নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, পর্দা করতে চায় না, হালাল হারাম তমিজ করতে চায় না, কিন্তু দেখা যায় মাজারে মাজারে গিয়ে সারা 12 মাস বছরের পর বছর মাজারে মাজারে গিয়ে তার জিন্দেগি পার করে আসরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার কপাল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতিভাবে সেজদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটি হাত দিয়েছি বান্দাকে, বান্দা তোমাকে দুইটি হাত দিলাম, বান্দা তোমাকে সুন্দর কপাল দিলাম, বান্দা তোমাকে দুই টুটের মাঝখানে নরম জিহ্বাটুকু দিলাম, তোমাকে মাথা থেকে পাও পর্যন্ত 3.5 হাত কোটির ভিতরে তোমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিলাম, তারপরেও তুমি কেন আমার কুদরতিভাবে সেজদা করো না? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন সেদিন কিন্তু প্রশ্নের জবাব আপনি আমি দিতে পারবো না। পারবো কি? কথা বলেন। এই জন্য সেজদা কার কুদরতি কদমে দিতে হবে? আরো আস্তে বলেন, কার কুদরতি কদমে দিতে হবে? সব সময় যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমার ইচ্ছা থাকবে দিলের ভিতর আমি আল্লাহ তাআলার কুদরতিভাবে সেজদা করব, সকাল সন্ধ্যায় করব, কোনো মাজারে গিয়ে কোনো দরগার কাছে গিয়ে আমি সেজদা করব না। সেজদা হবে একমাত্র কার? কুদরতি কদমে। রাজি আসছি তো ইনশাআল্লাহ? আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারবো তো ইনশাআল্লাহ? কিন্তু বর্তমান সময়ে বন্ধুগণ, মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য এক শ্রেণীর নাস্তিক মুরতাদ এমন ভাবে শুরু করেছে, বাংলার আনাচে কানাচে দেখা যায় মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্রমূলক আচরণ করতেছে। কিন্তু আমরা মুসলমানরা সচেতন হতে হবে। আমরা কিছুদিন পূর্বে দেখতে পেরেছি এই মানিকগঞ্জের জমিনে একজন আবুল সরকার নামক এক ব্যক্তি, ঠিক কিনা বলেন, স্বয়ং আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করেছে। দেখছেন কিনা আপনারা? এই কথা বলেন না কেন? দেখছেন কিনা? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের রব, আমাদের সব কিছু করার মালিক, যিনি, উনাকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করেছে। মুসলমান, 92% মুসলমানের দেশে স্পষ্ট বলে দিতে চাই, মুসলমান সজাগ হয়ে যাও, ঘুমাইলে কিন্তু চলবে না। কারণ হলো 92% মুসলমানের দেশের ভিতর 8% ইহুদি নাসারা বৌদ্ধ হিন্দু খ্রিস্টান, 8% ইহুদি নাসারাদেরকে যদি মুসলমানের সন্তানরা অল্প অল্প করে তুতু দেয় তারপরেও কিন্তু তুতুর নিচে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? স্পষ্ট পয়গাম দিতে চাই, যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করবে, আমার পয়গম্বরকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করবে, যতক্ষণ পর্যন্ত শরীরে বিন্দু থেকে বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকবো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, এই দড়ি দিয়ে, এই স্লোগান দিয়ে আমরা রাজপথে নেমে যাব। ঠিক কিনা বলেন? বর্তমান অবর্তনকালীন সরকারকে আমি জানিয়ে দিতে চাই, আবুল সরকার নামক যত ফাউল বাংলার জমিতে আনাচে কানাচে রয়েছে, প্রত্যেকটাকে যদি বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, তামাম পৃথিবী দেখে যাবে। আর কোনোদিন আল্লাহকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করতে তারা সাধ্য রাখবে না। ঠিক কিনা বলেন? রসুলকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করার জন্য তাদের ইচ্ছা থাকবে না। এই জন্য যখন হযরত উলামায়ে কেরাম যদি ডাক দেয় আমরা যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। আজকে থেকে সচেতন হয়ে যান। আল্লাহকে নিয়ে কত বড় সাহস! আল্লাহকে নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করে না। সে তো ডাইরেক্ট নাস্তিক, সে মুরতাদ, সে কাফের।
এর মাঝে কোনো সন্দেহ আছে কিনা কথা বলেন? এর মাঝে কোনো সন্দেহ আছে কিনা কথা বলেন? যে আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারে, তার জন্মেরই ঠিক নাই। কথা কন না কেন? কথা বলেন না কেন? তার জন্মের ঠিক আছে। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে তার তো জন্মেরই ঠিক নাই। তা আমরা বলবো না কেন? আমরা কি ভয় পাই? কথা বলেন। আমরা দীর্ঘদিন কিন্তু ভয় পেয়েছি কি? ভয় পেয়েছি। এই যে জাহাঙ্গীর আলম জিহাদি এসেছে, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তারপরেও কিন্তু বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব কিন্তু আপোষ করা নাই। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় প্রমাণ আর কি দিব আপনাদেরকে আমি? এবার আসুন আমার বন্ধুগণ, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? ইমান কোথায় থেকে শিখবেন? ইমান শিখবেন কোথায় থেকে? এই মাদ্রাসা থেকে ইমান শিখতে হবে। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আমি আইসাই দেখতে পেরেছি, জানাজার নামাজটুকু তারা প্রদর্শনী দিয়েছে। কত সুন্দর কচি কচি বাচ্চারা জানাজার দোয়াটা পড়েছে, পূর্ণাঙ্গভাবে জানাজার নামাজ পড়ে দেখিয়ে দিয়েছে। একটা 70 বছরের বৃদ্ধাকে যদি জিজ্ঞাসা করা যায় জানাজার ৪র্থ নাম্বার দোয়াটা একটু বলেন তো বাবা, মনে কষ্ট নেবেন না মুরব্বীরা, মনে কষ্ট নেবেন না, দুঃখের কথা কার কাছে বলবো? তারা বলবে আমরা পারি না। 70 বছর বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গিয়েছে, কিন্তু জানাজার নামাজের সর্বশেষ দোয়া আমরা পারি না, চেষ্টাও করি না, শিখিও না। আজকে 5 বছর 7 বছরের একটা বাচ্চা দেখিয়ে দিয়েছে। এটা আমাদের কুশ নসিব কিনা? কথা বলেন, কুশ নসিব কিনা? এই মাদ্রাসার প্রতি আমাদের সহানুভূতি হতে হবে না? লজিং রেখে তারপরে তাদেরকে আদর করে মহব্বত করে ভালোবেসে কাছে রাখতে হবে। আল্লাহ তাআলা হয়তো কোনো একটা আমল আল্লাহর কাছে পছন্দ নাই, কিন্তু এই আমলটা পছন্দ হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আমরা মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, সকলেই বলে আমিন। এবার আসুন আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে যে হাদিসটুকু আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো আস্তে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। এখন ঈমান কিরকম হতে হবে? আল্লাহ তাআলা জান্নাত, 8টা জান্নাত আপনি আমার জন্য বানিয়েছেন। কয়টা জান্নাত? সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ঠিক কিনা বলেন? জান্নাতে যাইতে চাই কি চাই না? আওয়াজ দেয়া বলেন, আরো আওয়াজ দেয়া বলেন। জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাইলে কি কাজ করতে হবে? ঈমান আনতে হবে, তারপরে নেক আমল করতে হবে। আমলে সলেহ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যতর আয়াতের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হবে কাদের? ঈমানের মতো, হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। হযরতে সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বাতিলের কাছে কখনোই আপোষ করে নাই, নিজের কল্লাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, তারপরেও কিন্তু দৌলতি মন চারা নাই। ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই জানি হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো ঈমান হইতে পারে।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ইমানের মতো ইমান হইতে পারে, হযরতে আসিয়ার ইমানের মতো ইমান হইতে পারে। এ মুসলমান ইমানদার, ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়ার ইমানের মতো ইমান হইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু স্বামী ছিল টাকা ফের, নিজেকে কুদা দাবি করত, বারবার একটা কথা বলতো, আসিয়ারে একবারের জন্য, এক সেকেন্ডের জন্য হলেও, এক মুহূর্তের জন্য হলেও আমাকে একটু কুদা মানো। তুমি যদি একটু কুদা মানো, আমাকে সবাই কুদা মানবে। ঘরের মানুষ যদি ঘরের মানুষের প্রতি বিশ্বাস না রাখে, বাহিরের মানুষ কিন্তু বেশি বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলেন? ফেরাউন যখন এই কথা বলেন, আসিয়ারে আমাকে একটি কুদা মানো, কিন্তু আসিয়া বলতেছেন, এ ফেরাউন, যার নাকের কোনো ঠিক নাই, নাক সেন্টারের কোনো ঠিক নাই, দেখতে কোনো সৌন্দর্য দেখা যায় না, তাকে আবার কিভাবে কুদা মানি? না না না, এই তোমাকে আমি কুদা মানতে পারবো না। আমি একজনকে কুদা মেনে নিয়েছি। কাকে কুদা মেনে নিয়েছ? হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ মূসা নবীর কুদাকে আমি কুদা মেনেছি, আর উনি হলো আমার কুদা, ওনার উপরে আমি ঈমান এনেছি। আমি আর তোমাকে কুদা মানতে পারবো না। ফেরাউন বলতেছেন, এ আসিয়া, আমাকে কুদা না মানার কারণে, এইটার অপরাধের কারণে কি ভয়ঙ্কর পরিণতি হইতে পারে না আসিয়া? তুমি কি জানো কিনা আসিয়া? আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করতেছি, সামনের দিকে আগাইতে হবে। হযরতে আসিয়াকে দুইটি হাতের ভিতর বাঁধলো, মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালু কণার ভিতরে চিৎ করে শুয়াইয়া ব্লেড দিয়ে ফেসে ফেসে শরীরের চামড়াগুলি, যেমন বকরি বাচ্চা জবাই করার পরে চামড়াগুলি চুলায় এইভাবে চুলানো শুরু করেছে। আর বলতেছে, একবারের জন্য, এক মুহূর্তের জন্য আমাকে কুদা মানো, তোমাকে ছেড়ে দিব, তোমাকে আমি ছেড়ে দিব। হযরতে আসিয়া নির্যাতন সহ্য করতে না পারে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, হে মালিক, এই ফেরাউনের অত্যাচার, কাফের মুশরিকদের অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না গো মালিক, আপনি আমাকে আপনার কাছে একটু জায়গা দেন। এ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাসবান্দির কথা শুনে ফেলেছে। আর রাব্বুল আলামিন শান্তির সাথে ইশারা দিয়েছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে ফেলেছে। ফেরাউন বলতেছে, আসিয়া রে, হয়তো তুমি আর বেশি সময় থাকতে পারবা না। মরুভূমির প্রান্তরে উত্তপ্ত বালু কণার ভিতরে শরীরের কাপড়গুলি উলঙ্গ করে দুষ্ট কাফের মুশরিকদের সামনে উলঙ্গ করে দিয়েছে, আর চোখের পানি ছাড়া আর কান্দে। ফেরাউন বলতেছে, আসিয়া কি কারণে কান্দ? তুমি কি বাঁচার জন্য কান্দ কিনা? আসিয়া বলতেছে, ফেরাউন রে, আমি তো কান্দি না, আমি তো হাসি, আমি কি কারণে হাসি এইটা তো তোমাকে বিশ্বাস করানো যাবে না, কারণ তুমি হইলা কাফের, তুমি তো আমার কথা বিশ্বাস করবা না। আমার আল্লাহ, আমার আল্লাহ আমার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা তুলে ধরেছে, এই জন্য আমি হাসি যখন এই কথা বলছে। ফেরাউন বলতেছে, আর এক সেকেন্ড সময় দেরি করা যাবে না, পাথর দিয়ে চাপা দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিতে হবে। দূরে বলি নাউজুবিল্লাহ। এ মর্দাসাদের মুসলমান, নিজের জীবনের মায়া করে নাই, যারা ইমানদার, যারা ইমান এনেছে, এক সেকেন্ডের জন্য কিন্তু তারা জীবনের মায়া করে নাই রে আমার মুসলমান বন্ধুগণ। এ মুসলমান বন্ধুগণ, হযরতে আসিয়া হাসতে হাসতে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তারপরেও দৌলত ইমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ইমান আনো। কাদের মতো ইমান আনার কথা বলা হয়েছে? হযরতে সাহাবায়ে কেরামদের ইমানের মতো ইমান আনার কথা বলা হয়েছে, হযরতে আসিয়ার ইমানের কথা বলা হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, হযরতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা প্রত্যেকেই জানি।
তারপরে আপনাদের কাছে কিছু বলে যাই রে মুসলমান, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে কাফের মুশরিকরা কত ধরনের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করেছে। বন্ধুগণ, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমান হয়ে গেলেন, এই কথা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে, মাইকিনের মতো পাবলিসিটি হয়ে গেছে। তার মালিকের কাছে যখন খবর গেল, তোমার মা, তোমার কর্মচারী, তোমার মুরিদ, তোমার কর্মচারী তো দেখা যায় আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার পর হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কিন্তু বলতেছে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরিণাম কি হবে তুমি কি জানো কিনা রে কাব্বাব, জানো কিনা? না, আমি জানি না, জানার কোনো প্রয়োজন নাই। আল্লাহর উপরে ঈমান এনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছি, আমি এটাই জানি, আর কিছু জানি না। মুসলমান, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবান থেকে আল্লাহর বরাত্ব প্রকাশ করতেছে, কত দুষ্ট কাফের, হায়নের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায় দুষ্ট কাফের মুশরিকরা। বারবার বলে আল্লাহর নাম, আর এই জবান দিয়ে দুই নিষ্ঠা, আল্লাহর নাম নিলে আমাদের ভালো লাগে না, আল্লাহর নাম আর জবান দিয়ে দুই নিষ্ঠা। যখন জবান জিহ্বা বের করে আল্লাহর নাম নিচ্ছে, জিহ্বাটার ভিতর চাপ দিয়ে ধরার পর কাটা দিয়ে জিহ্বার ভিতর আঘাত করে দিয়েছি। নাউযুবিল্লাহ। মুসলমান, জিহ্বার ভিতর গর্ত হয়ে গেছে, জিহ্বার ভিতর গর্ত হয়ে গেছে, তারপরেও কিন্তু ঈমান ছাড়ে না। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের ভিতর বাঁধে, দুইটি হাতের ভিতর বাঁধার পর পাগলা ঘোড়ার পিছনে রশি বাঁধে দিয়েছে, আর মরুভূমির প্রান্তরে টেনে হেসড়ে হেসড়ে উত্তপ্ত গরমের ভিতর তাকে হেসড়ে হেসড়ে নিয়ে গেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছুলে গিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে গিয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্তাক্ত হয়েছে, তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই, তারপরেও কিন্তু ঈমান ছাড়ে নাই। এখানে শুধু শেষ নাই রে মুসলমান, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো দেখা যায় লোহা গরম করে মাথার ভিতর আঘাত দেওয়া হয়েছে, লোহা গরম করে শরীরের ভিতর চেক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, একটা দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটি বাজারের কামার যখন দাও বানাইতে যায়, ছুরি বানাইতে যায়, আমার বন্ধুগণ, দাও যখন বানাই, ছুরি যখন বানাই, উত্তপ্ত কামাররা কিন্তু আগুন গরম করতে করতে কয়লাগুলিকে পুরে সারকার করে দেয়, ঠিক কিনা বলেন? এই জ্বলন্ত কয়লার ভিতর আগুন ধরানোর পর হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের ভিতর বান্দার পর, পায়ের ভিতর বান্দার পর জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে টেনে হেসড়ে হেসড়ে নিয়ে যায়। আমার বন্ধুগণ, আর কাব্বাবকে বলেন, ঈমান ছাড়ো আর না হয়তো তোমার জীবন দিতে হবে, ঈমান ছাড়ো আর না হয়তো তোমার জীবন দিতে হবে, ঈমান ছাড়ো আর না হয়তো তোমার জীবন দিতে হবে। হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়া নাই, ঈমান ছাড়া নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত উমর বলতেছেন, এ কাব্বাব, তোমার চেহারার ভিতরে এত স্পট কেন? তোমার কি কোনো রকম বসন্ত হয়েছিল কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, না না না, আমার কোনোদিন বসন্ত হয় নাই। আমি যখন কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, তখন আমাকে কাফের মুশরিকরা এত পরিমাণ নির্যাতন করেছে, এত পরিমাণ অত্যাচার করেছে, আমার কোমরের শরীরের চর্বি গোস্তগুলি কষে কষে পড়ে গেছে। আর যখন কষে কষে যখন পড়েছে, আংরাগুলি, আগুনগুলি আমার শরীরের চর্বি দিয়ে আগুনগুলি নিবেছে, তারপরেও আমি দৌলতে ঈমান ছাড়ি নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের জন্য কত কষ্ট তুমি করেছো রে কাব্বাব, ইসলামের জন্য কত কষ্ট করেছো রে কাব্বাব।
নিজের শরীরের তাজা রক্তকে বিলীন করে দিয়ে আল্লাহর পয়গম্বরদের সাহাবায়ে কেরাম এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু দৌলতে ঈমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমি আপনি 5 টাকার চার কাছে কিন্তু দিনে 2-3 বার করে ঈমান বিক্রি করে। ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাব্বাব, কত মানুষ দেখলাম, তোমার কোমরের ভিতর যে পরিস্থিতি, এমন কোন মানুষ আমি মক্কার জমিনে দেখি নাই। এত কষ্ট করেছে, এত নির্যাতিত হয়েছে কাফের মুশরিকদের কাছে। এই জন্য রে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে জান্নাতুল ফিরদাউসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন। আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব, আজকে থেকে নেক আমল করব কিনা। 2টা হাত তুলে দেখাই আল্লাহকে, লিল্লাহি তাকবীর। আজকে থেকে আমরা নেক আমল করব, ঈমান পরিপূর্ণ আনব, আল্লাহকে রাজি এবং খুশির জন্য সব কিছু করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সাহাবায়ে কেরামের ঈমানের মতো তুমি ঈমান তৈরি করে দাও। সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, 100 কাফেরের কাছে একটা, আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম হাজার হাজার কাফেরের কাছে কিন্তু তারা মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আছে না নাই? এই জন্য রে মুসলমান ইমানদার, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়েছেন, ইসলামের কাছে টাকা পয়সার দাম নয়, দ্বীনের কাছে টাকা পয়সার দাম নয়। আমার তিলাওয়াতকৃত হাদিসের ভিতর আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আমার বন্ধুগণ, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর ইহুদি নাসারাদের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা। ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মধ্যেই দেখে যায় হক কথা বলার কারণে জেল হয়, জুলুম হয়, গুম হয়, খুন হয়, তারপরেও কিন্তু এক শ্রেণীর জাতির রাহাবার হযরত উলামায়ে কেরাম কিন্তু হক কথা বলা থেকে 1 সেকেন্ডের জন্য কিন্তু দূরে সরে থাকে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যত জল জুলুম হোক না কেন, হযরত উলামায়ে কেরাম 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য হক কথা থেকে তারা বিরত থাকবে না। ঠিক কিনা বলেন? আবার এক শ্রেণীর উলামায়ে কেরাম আছে, আলেম তো আসলে অনেক আলেম, কিন্তু প্রকার তো অনেক প্রকারের আছে। ঠিক কিনা বলেন? আবুল সরকার যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আলাউদ্দিন জিহাদি, আলাউদ্দিন জিলাফি নামে এক মৌলবী আছে, আলাউদ্দিন জিলাফি আবুল সরকারের পক্ষ নিয়েছে। আবার কিছু নেতা নেত্রীদেরকে আমরা দেখেছি আবুল সরকারের পক্ষ নিয়েছে। আমার বন্ধুগণ, যে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদের পক্ষ যারা নিবে তারা বিনা হিসাবে কি নাস্তিক? এর মাঝে কোনো সন্দেহ আছে কিনা? কথা বলেন। আল্লাহকে নিয়ে যে, আল্লাহকে যে ছাড় দেওয়ার চেষ্টা করবে না, ছাড় দিবে না, তাকে আমরা ছাড় দিতে পারবো কি? কথা বলেন। মুসলমান কখনোই ছাড় দিতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক দেখ। সকলে বলে আমিন। আমার বন্ধুগণ, আমাদের সম্মানিত বড় ভাই জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব এসে পড়েছে।